প্রিয় বন্ধুরা, আজকে স্বাদের সফরে একটা দুর্দান্ত শাহি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদম আমার স্টাইলে, যেন মনে হবে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। সাথে যদি পারেন একটু বাটার নান অর্ডার করে দেবেন, আর যদি বাড়িতে বানাতেই জানেন তাহলে তো আর কোনো কথাই নেই। এই দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইল শাহি চিকেনের রেসিপিটা আজকের আপনাদের জন্য রইল। রান্নাটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে মুখে এক্সপ্লেন করে দেবো। তো যখন করবেন আমি ঠিক যেভাবে বলছি ওইভাবেই করবেন। এখানে আমি 800 মতো চিকেন নিয়েছি, বা 1 কিলোই ধরুন। তার মধ্যে আমি দিলাম 100 গ্রাম টক দই। এবার দেখুন, আপনারা যদি চিকেনের কোয়ান্টিটি কম নেন তাহলে দইয়ের কোয়ান্টিটি কমিয়ে দেবেন, যদি চিকেনের কোয়ান্টিটি বেশি নেন তাহলে কিন্তু দইয়ের কোয়ান্টিটিটাও বাড়িয়ে দিতে হবে। আর সামান্য নুন দিয়ে ভালো করে, মানে হাফ টিস্পুন ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে 15 মিনিটস রাখবো। তার বেশি রাখলে চিকেনটা গলে যাবে। আমি বলবো 10 মিনিটস সব থেকে ভালো। এবার মাংসের আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব সামান্য নুন দিয়ে, যেহেতু এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না। কিন্তু আমি ভীষণ ভালো কমপ্লিমেন্ট পেয়েছি এবং আমি নিজে আপনাদেরকে অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, দুর্দান্ত খেতে হয়েছিল। যদি পারেন বাটার নান দিয়ে ট্রাই করবেন, এক্সেলেন্ট লাগবে। আজকের রান্নার যিনি রয়েছেন মুখ্য ভূমিকায় তিনি হচ্ছেন এই মশলার পেস্টটা। এখানে আমি কি নিয়েছি, 15টা মতো কাজু, 2 চামচ পোস্ত, 2 চামচ তিল, সাথে 1.5 চামচ বা 1 টেবিল চামচ জিরা আর 1 চামচ ধনে গুঁড়ো। ভীষণ ভালোভাবে পেস্ট করেছি, ফাইন পেস্ট করতে হবে যেন একটু দানা দানা মুখে না লাগে। আর আলুটাকে এক্স্যাক্ট এইভাবেই ভাজতে হবে, আমি ঠিক যেভাবে ভেজেছি। এবার এই শাহি চিকেনের সাইড ক্যারেক্টারে যিনি রয়েছেন এবং খুব ইম্পর্টেন্ট রোলে রয়েছেন সেটা হচ্ছে ফোড়ন। এখানে আমি দিয়েছি তেজপাতা, শাহজিরা। একান্ত যদি শাহজিরা না থাকে তাহলে নর্মাল জিরে ফোড়ন দেবেন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের গায়ে হালকা বাদামি রঙটা ধরে। এই রান্নায় চিনির ব্যালেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি বেশি হয়ে যায় তাহলে ওটা কিন্তু রান্নার স্বাদকে ডমিনেট করে দেবে, যদি কম হয়ে যায় রান্নাটা বেশি সল্টি হয়ে যাবে। তাই মিষ্টিটা ততটাই দিতে হবে যতটা হালকা মিষ্টতা আপনার মুখে দেবে। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। হার্ডলি 1.5 টেবিল চামচ ব্যবহার করবেন, তার বেশি একদম করবেন না। পেঁয়াজে রং ধরে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলাটা দেব, তার মানে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। এখানে কাঁচা লঙ্কাটা সামান্য ঝাল ছিল বলে, মানে মিডিয়াম ঝাল ছিল বলে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি 5টা মতো, দিয়ে আদা রসুনের সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আপনাদের লঙ্কায় যদি বেশি ঝাল থাকে তাহলে সেটা বুঝে দিতে হবে, নাহলে বাচ্চারা আবার খেতে পারবে না। ঠিক আছে, তো আমি 5টা মতো দিয়েছি, কিন্তু লঙ্কাটা বেশি ঝাল ছিল না। হালকা ঝাল, হালকা মিষ্টি আর পারফেক্ট নুনের ব্যালেন্স। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি তো ভুলেই গেছি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে তেল। দেখুন, আমি এই পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি। সর্ষের তেল এবং ঘি। যারা একান্তই সর্ষের তেল খেতে পারেন না বা পছন্দ করেন না তারা সাদা তেলে করবেন। তবে যদি খুব ভালো টেস্ট পেতে চান তাহলে আমি রেকমেন্ড করব সর্ষের তেল এবং ঘি। সম পরিমাণ নয়,
তবে তেলের মধ্যে 1 চামচ ঘি তো অবশ্যই দেবেন যদি একটা পারফেক্ট টেস্ট পেতে চান। এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসের সাথে আমি কিন্তু সাথে আলুটাও দিয়ে দিলাম। ভাবছেন তো এত তাড়াতাড়ি আলু কেন দিলাম? মাংসটা যেহেতু 15 মিনিটস মতো দইতে ম্যারিনেট করা ছিল, তার মানে অনেকটাই টেন্ডার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধও হয়ে যাবে। সুতরাং আলুটা যদি আমি একসাথে না দিই তাহলে দেখা যাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়নি, কারণ দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর একদম সাথেই আমি ওই আগে থেকে কাজু, তিল এবং পোস্তের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ আমি চাইছি এটার সাথেই মাংস এবং আলুটা কুক হোক, যাতে এই গ্রেভির বা যে পেস্টটা ফ্লেভারটা রয়েছে সেটা আলু এবং মাংসের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে যায়। একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে রান্নার মধ্যে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে। দেখুন, যাদের বাড়িতে বাচ্চা থাকে সেক্ষেত্রে এটা আমি রেকমেন্ড করব না, তবে দিলে কিন্তু ফ্লেভারটা অনেকাংশেই বেড়ে যায়। সেই জন্য কিন্তু আমি 3টে মতো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আমি বলবো এটা দেবেন, খেতে ভালো লাগবে। আর যদি একান্তই অসুবিধা থাকে, বাড়িতে বাচ্চা থাকে, তাহলে এটাকে স্কিপ করে দেবেন। তো আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে প্রায় 15 মিনিটস মতো। তারপর আমি এর মধ্যে নর্মাল যে বাটি হয় না, যে বাটিতে করে আমরা তরকারি সার্ভ করি, ঠিক সেই বাটির 1 বাটি আমি এর মধ্যে গরম জল দেব, তার বেশি আমি দেব না। তার মানে 800 গ্রাম চিকেনে আমি নর্মাল যে তরকারির বাটি হয় সেই বাটির মানে ছোটো বাটির 1 বাটি আমি জল দিলাম। এর থেকে বেশি জল দিলে তো টেলটেলে ঝোল হয়ে যাবে, আর এই রান্না তো ঝোলের রান্না নয়। এবার এটাকে আমি কুক করব 30 মিনিটস একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে। তারপর গ্রেভির টেক্সচারটা আপনাদেরকে আমি শেয়ার করছি। এবার চলুন, 30 মিনিটস হয়ে গেছে। এবার আমি দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা, তবে তার আগে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, কারণ কাজু, তিল এবং পোস্তর জন্য না নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই একটু হালকা হাতে খুন্তিটা কিন্তু নিচে নাড়িয়ে দেবেন। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। আমি বাড়িতে গুঁড়ো মশলা ছিল না, তাই আমি বাটা মশলাটাই ব্যবহার করলাম। দিয়ে আর কিন্তু রান্নাটা কিছু করার নেই। এবার চলুন আপনাদেরকে গ্রেভিটা দেখিয়ে দেওয়া যায়। দারুণ স্বাদ হয়েছিল, আমি রেকমেন্ড করব পুজোর সময় বাড়িতে এটা বানান এবং রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই উপভোগ করুন। দেখুন, ঠিক এক্স্যাক্টলি যখন গ্রেভির টেক্সচারটা এরকম হবে গ্যাসটাকে বন্ধ করে দেবেন, কারণ বাকি কিন্তু এটা আরও বেশি মানে টাইট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবার দেখুন ফাইনাল লুক, একটু সামান্য বেরেস্তা দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।